আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমত এই কয়েকদিন ভিডিও না বানানোর পিছনে কিছু রিজন ছিল। রিজনটা হচ্ছে আসলে নতুন কোনো আপডেট ছিল না। তাও যারা ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, আপনাদেরকে আমি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আজকে যদি আপনারা রিসেন্টলি অনেক ভাইরা এই প্রশ্ন করছেন যে যেহেতু 31 জুলাই পর্যন্ত লোড আনলোড ওয়ার্কার, অফিস ফেসিলিটি ক্লিনার সহ অন্যান্য কিছু পেশার জন্য বিশেষ করে তাকামুল সার্টিফিকেটের বিষয়টি যেটি শিথিল করা হয়েছিল সেটি এখনও সচল আছে কিনা, এবং আরও কিছু বিষয় অনেক ভাইরা জানতে চাচ্ছিলেন, যেমন বিশেষ করে ম্যান পাওয়ার ইস্যু নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার জন্য চেষ্টা করব। প্রথম যেই কথাটি সেটি হচ্ছে 31 জুলাই পরবর্তীতেও লোড আনলোড ওয়ার্কার এবং অফিস ফেসিলিটি ক্লিনার সহ অন্যান্য কিছু প্রফেশনের বিষয় ইস্যু হয়েছে তাকামুল সার্টিফিকেট ছাড়াই। এখন কতদিন পর্যন্ত এই তাকামুল সার্টিফিকেট ছাড়াই লোড আনলোড ওয়ার্কার, অফিস ফেসিলিটি ক্লিনার, ক্যাটল হার্টার এই ধরনের পেশাগুলোর এম্বাসি ভিসা দিবে এটি আসলে অজানা সবারই। তো যতদিন পর্যন্ত চলমান আছে ততদিন পর্যন্ত এজেন্সিগুলো ভিসার জন্য জমা করবে ফাইল ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকেন, এবং আপনাদের কাজ হচ্ছে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ফিঙ্গার সব কিছু রেডি করে এজেন্সিকে জমা দেন। এজেন্সি যতদিন পর্যন্ত রেড সিগন্যাল পাবে না ততদিন পর্যন্ত এজেন্সিগুলো জমা করবে এম্বাসিতে ফাইল। এটি হচ্ছে আপডেট কথা, এখনও পর্যন্ত চালু আছে তাকামুল সার্টিফিকেট ছাড়াই। সেকেন্ড কথা হচ্ছে, যারা আমার কাছে জানতে চাচ্ছিলেন বিশেষ করে ম্যান পাওয়ার সংক্রান্ত অনেকের বিষয় ইস্যু হয়েছে, কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। সেক্ষেত্রে দেখেন, ম্যান পাওয়ারের বিষয়টা ম্যান পাওয়ার আগে যেরকম 4-5 দিনের মধ্যে হয়ে যেত, অথবা অফলাইনে অনেকে ফাইল জমা করতো অনেক এজেন্সি, তাদের ক্ষেত্রে দেখা যেত যে একদিনেই ম্যান পাওয়ার ইস্যু হয়ে যাচ্ছে। বাট এই মাস থেকে ম্যান পাওয়ার টোটালি অফলাইনে বন্ধ রয়েছে। সুতরাং কোনো এজেন্সি চাইলেও একেবারে দিনে দিনে ম্যান পাওয়ার করা সম্ভব না, যেহেতু সেটা অফলাইনে বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটা এজেন্সিকে এখন থেকে ম্যান পাওয়ার অনলাইনে সাবমিট করতে হবে, এবং অনলাইনে সাবমিট করাটা একটি সময় সাপেক্ষ ব্যাপার, এবং অ্যাপ্রুভাল আসাও একটি সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যদি আপনারা সময় সংক্রান্ত বিষয়টি জানতে চান যে ম্যান পাওয়ার যদি অনলাইনে সাবমিট করে এজেন্সিগুলো সাবমিট করার পর থেকে কতদিন পর্যন্ত লাগতে পারে, দেখুন এটির কোনো নির্দিষ্ট শিডিউল নেই। অনেক সময় 3-4 দিনও হয়ে যাচ্ছে, 5-6 দিনও হচ্ছে, অনেক ফাইল 15 থেকে 20 দিনও আটকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট একটি সময় নেবেন, ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যান পাওয়ার হয়ে যাবে। তো যারা ছোট মুআসসাসা অথবা গ্রুপ ভিসা অথবা ব্লক ভিসা সম্পর্কে জানতে চাচ্ছিলেন, দেখুন ব্যাপারটা হচ্ছে এই মাসের মধ্যে যতগুলো ম্যান পাওয়ার আটক অবস্থায় আছে অথবা গ্রুপ সংক্রান্ত বিষয় নিয়ে যতগুলো ম্যান পাওয়ার আটক অবস্থায় আছে, সেগুলো নিয়ে এম্বাসির বাংলাদেশ গভর্নমেন্টের সর্বশেষ নিউজ অনুযায়ী সেগুলো হচ্ছে এই মাসের তথা আগস্টের 31 তারিখ পর্যন্ত যদি আপনাদের অন্য সব কিছু বিষয় ওকে থাকে, সেক্ষেত্রে আপনারা ম্যান পাওয়ার পাবেন তথা এজেন্সি ফাইলগুলো জমা করতে পারবে। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো নিয়ে নিজ নিজ এজেন্সির সাথে যোগাযোগ করে ফাইলগুলো ইনশাল্লাহ সাবমিট করার জন্য তাদেরকে বলবেন। ইনশাল্লাহ আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই ম্যান পাওয়ার জটিলতাটাও সমাধান হয়ে যাবে, এবং এই মাসের 31 তারিখ পর্যন্ত সকল ধরনের ম্যান পাওয়ার করাটা মোটামুটি কিছুটা সহজ। এর পরবর্তী কী হবে সেটি বলা যাচ্ছে না। আর তাকামুল সার্টিফিকেটের ব্যাপারও এখন পর্যন্ত জমা হচ্ছে, বাট কোন সময় বন্ধ হবে সেটি নিয়ে নির্দিষ্ট কোনো কিছু বলার নেই। তো সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত রয়েছিলেন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন। এটুকু ছিল আমার কাছে আজকের আগস্টের 5 তারিখের সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।